হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি রান্না করছি বাদাম চিকেন। তোমরা কেউ কখনো খেয়েছো আগে বাদাম চিকেন? খেয়ে থাকলে আমাকে কমেন্টে জানিও। দেখো, চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য কিছুটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে এগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, অর্ধেক করে কাটা। দুটো পেঁয়াজ নিয়েছি আমি। আমি কাঁচা লঙ্কা পছন্দ করি, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, এবং আদা। আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে একটা সুন্দর পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে একটু লবণ দিয়ে দিয়েছি, আগে থেকেই ভিডিও করা হয়নি। আলুগুলো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো, সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে। দেখো, সুন্দর একটা পেস্ট আমি করে নিয়েছি মশলার। এবার এটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব। আমি চিকেন সবসময় মশলা দিয়ে মেখে তবেই রান্না করি। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ব্যবহার করি। এবং তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। দেখো, আমি চিকেনটা কত সুন্দর করে মেখে নিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করা, একটা টমেটো, একটু লবণ, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা চিকেনটা। ভালো করে এটা কষিয়ে নেব। মাংসটাকে কষিয়ে পুরো লাল লাল করে নেব, তেল ছাড়া অবধি কষাবো সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি মুঠো মতো চীনা বাদাম। এটাকে সুন্দর একটা পেস্ট করে নেব। কেউ যদি গোটা রসুন খেতে ভালোবাসো, দেখো পেস্ট করে নিয়েছি, তো একটা রসুন দিয়ে দিতে পারো। আমরা রসুন খেতে ভালোবাসি, তাই রসুন দিয়ে দিলাম। মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বাদামের পেস্ট। বাদামের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমরা এটাকে কষাবো। কত সুন্দর তেল ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। আরও একটু সময় কষিয়ে নেব। দেখো, মাংস কতটা সুন্দর কষা হয়েছে।
দিয়ে দিচ্ছি একটু জল সামান্য পরিমাণে, দিয়ে দিলাম ক্যাপসিকাম। কেউ যদি ক্যাপসিকাম পছন্দ না করো তো না দিতে পারো। আমাদের মাংসটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যার যতটা ঝোল চাই সে ততটা রাখতে পারো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তবে একটু গাঢ় গাঢ় হলে খেতেই ভালো লাগে। নামানোর পরে দিয়ে দিচ্ছি আরেকটু ধনেপাতা কুচি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আমরা নিয়ে নিয়েছি রুটি। রুটি, পরোটা, লুচি কিংবা রাইস যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, চলো বাই।